আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বিশ্ব সংবাদ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নজরদারিতে কাছে গেলেই উড়িয়ে দেব। ট্রাম্প ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কাছে কাউকে যেতে দেবে না, যুক্তরাষ্ট্র বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ওই পারমাণবিক উপাদান এখন মার্কিন সামরিক বাহিনীর কঠোর নজরদারিতে রয়েছে। রোববার প্রচারিত মার্কিন টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ধ্বংসস্তূপের নিচে থাকা ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন নয়, কারণ পুরো এলাকা তাদের নজরদারিতে রয়েছে। ট্রাম্প বলেন, আমরা চাইলে যে কোনো সময় সেটা নিয়ে নিতে পারব, পুরো বিষয়টি আমরা পর্যবেক্ষণে রেখেছি। তিনি আরও বলেন, কেউ যদি ওই স্থাপনার কাছাকাছি যায়, আমরা তা জানতে পারব এবং তাদের উড়িয়ে দেব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ইউরেনিয়ামের একটি অংশ এখনও ইরানের ভেতরে রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এদিকে সম্প্রতি ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রয়োজনে শক্তি প্রয়োগেও পিছপা হবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো আমি পাওনা দিলাম। ট্রাম্পের ইরান নীতিতে এ দ্বৈততা প্রতিদিনই চোখে পড়ে। কখনো তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়ে বলেন তিনি 4 দশকের অসৎ শাসনের অবসান ঘটাবেন, আবার সেই একই দিনে তিনি ইরানের সঙ্গে আলোচনার অগ্রগতির কথাও বলেন। একদিকে তিনি আলোচনায় বসে চুক্তির আশাবাদ ব্যক্ত করেন, আবার আলোচনার মধ্যেই তিনি তেহরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন এবং ইরানের জনগণকে তাদের সরকার উৎখাতের আহ্বান জানান। কয়েকদিনের মধ্যেই আবার বলেন তার শর্ত মেনে নিলে ইরানের উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবন্ধের উদ্যোগ এখন চরম সংকটে। শান্তি আলোচনার শর্ত নিয়ে দুই পক্ষ একমত হতে না পারায় যুদ্ধবিরতি কার্যত অচল অবস্থায় পড়েছে। সোমবার 11 মে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে রয়েছে এবং ইরানের পাল্টা প্রস্তাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বিষয়টি নিয়ে নিউ ইয়র্ক টাইমস বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। পরিস্থিতির গুরুত্ব বোঝাতে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির অবস্থা এমন যেন একজন ডাক্তার এসে বলছেন, স্যার, আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 1%। ইরানের পাল্টা প্রস্তাবকে নির্বোধের মতো আখ্যা দিয়ে তিনি বলেন, এটি একটি নির্বোধের মতো প্রস্তাব এবং কেউই এটি গ্রহণ করবে না। যদিও ওবামা বা বাইডেন এটি গ্রহণ করতেন, তারা যা কেড়ে নিয়েছে তা ছিল আরও অনেক বেশি ভয়াবহ। ইরানের সামরিক সক্ষমতা প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, যুদ্ধে ইরানের নৌশক্তি উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। তিনি বলেন, তাদের 159টি জাহাজ ছিল, এখন আর একটিও নেই, শুধু কয়েকটি ছোট স্পিড বোট বেড়াচ্ছে। এগুলোর মধ্যে থেকে আমরা একদিনে 8টি ধ্বংস করে দিয়েছি। বন্ধুরা, আরও এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। বন্ধুরা, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।